দুবাইয়ের ভাইরাল রেসিপি আজকে আমিও ট্রাই করলাম। খেতে আসলে অনেক মজা। আর এটা দুবাইয়ের শেখেদের বউদের সকালের ব্রেকফাস্টের নাস্তা নাকি। যাই হোক, আমি ইনস্টাগ্রামে এবং ফেসবুকে এটা ভাইরাল দেখতেছি, ভাবলাম আমিও ট্রাই করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে শুধু দুধ নিতে হবে, একদম জাল করা দুধ, কোনো পানি মিশাল করা যাবে না। আমরা যেভাবে চা করি সেভাবে, কিন্তু চায়ে আমরা পানি অ্যাড করি, কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে না, শুধু দুধ দিয়েই এই চাটা করতে হবে। আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, যে যেমন চিনি খান সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি যতটুকু চিনি খাই, মানে যেরকম মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী দিলাম। আপনারা যদি মিষ্টি পছন্দ বেশি করেন তাহলে বেশি দিবেন। আর এখানে কিন্তু চা পাতাটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ গাঢ় একটা কালার আসবে, গাঢ় রেগার হবে। আর গাঢ় রেগারের কারণে এর স্বাদটা কিন্তু অন্যরকম, কারণ দুধ আর চা পাতার কারণে কিন্তু বেশি মজা হয়। তো এখানে আমি চা পাতা দিয়ে বারবার নাড়া দিচ্ছিলাম। নাড়া দেওয়ার পর একটু ব্যাক ক্যামেরার অন্য পাশে গেছিলাম। তো এখানে যে চায়ের কালারও চলে আসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, এবং চাটা একটু দেখেন কমে গেছে, দেখতে পাচ্ছেন দুধটা, চাটা জাল হওয়ার পর দুধে ইয়েটা কমে গেছে। আমি এদিকে চাটা হয়ে গেছে যেহেতু আমি সরাই রাখলাম। আর এদিকে ফ্রাই প্যান গরম করে আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি। এটা আমার ঘরে নর্মাল পাউরুটি ছিল না, এখানে ইস্ট যে পাউরুটিটা সেটাই আসলো, এটার ভিতরে ক্রিম দেওয়া আছে, তো এটা আরোটা টেস্ট হবে আমার মনে হয়। এর জন্য এটাই ইউজ করলাম, যেহেতু এখন ঘরে নাই, হাতের কাছে যা আছে তাই দিয়ে বানাইলাম। তো এটা খুব ভালো করে সেঁকে নিতে হবে, দুই পাশটা খুব ভালো করে আপনাকে একটু হিট করে নিতে হবে। তো আমি ভালো করে ভাজে নিলাম দুই পাশটা একদম হিট করে। তো আমার হয়ে গেছে, এখন আমি চলে যাব নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপের যে আমি এটা একটা ফ্রিজে রাখবো, খুব দাঁড়াও। তারপরে চাটা আমি ছেঁকে নেব, ছাঁকনি দিয়ে চাটা খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। হুম, চা পাতা যেহেতু দেওয়া আছে অনেকগুলো, তো চাটা তো ভালো করে ছেঁকে নিতে হবে। আম্মু চুপ করো। তো চা ছেঁকা হওয়ার পর আমি এই যে চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো নর্মালি আমি পাউরুটি দিয়ে চা খাই, তো এটা একটু ট্রাই করি যে এটা কেমন লাগবে, যেহেতু শেখদের বউ সকালবেলা ব্রেকফাস্ট এটা খায়। তো যাই হোক, এখানে আমি এই যে পাউরুটির উপরে এখন গরম চাটা দিয়ে দিব। পুরো পাউরুটিটা ভিজে যাবে একদম, পুরো চায়ে দিয়ে ভিজাই ফেলবো। দেখছেন কালারটা কত সুন্দর আসছে, দেখে খাইতে ইচ্ছা করতেছে না? এটা তো গরম গরম অত খাওয়া যাবে না, তাই আমি একটু ঠান্ডা করার পর খেয়ে দেখছিলাম, মানে খাওয়া শুরু করছিলাম। এত মজা হয়েছে, আমার মেয়েকেও দিছি, সে একটু খেয়ে আর খায়নি, ছোটো মানুষ তো। তো আমার বরকে দিছে, সেও বলছে টেস্টটা অন্যরকম ছিল, খুব মজা ছিল। সবাই বাসায় ট্রাই করতে পারেন, সত্যি অনেক মজার ছিল, সত্যি অনেক মজার ছিল। এখানে আমি টেস্ট করার জন্য নিচ্ছি এবং আমার হাজব্যান্ডকেও বলতেছিলাম। তো আমি আগে টেস্ট করি, তারপর ওকে খাওয়াইছে, ও অনেক মজা পাইছে, এবং আমার মেয়েও খেয়ে বলছে অনেক মজা হয়েছে আম্মু। তো সবাই ট্রাই করতে পারেন, সত্যি অনেক মজা এবং ইজি। আমরা তো চা বানাই বাসায়, তাই না, নর্মালি, কিন্তু এটা পুরো দুধটাই দিয়ে আপনাকে চা বানাইতে হবে, তাহলে এটার পিওর টেস্টটা পাবেন। আর এটা এখন কিন্তু ট্রেন্ডে আছে এবং ভাইরাল। তো ভাইরাল রেসিপি ট্রাই করতে পারেন, আমি কিন্তু মাঝে মাঝে ভাইরাল রেসিপিগুলো ট্রাই করি। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিও? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। খোদা হাফেজ।